হ্যালো বন্ধুরা, বায়োলজি লার্নিং কর্নার ক্লাসে তোমাদের স্বাগত। নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আমরা যে কোনো উৎসবে আনন্দের বহিঃপ্রকাশ করি নাচের মাধ্যমে। ঈদে নাচি, দুর্গাপুজোয় নাচি, খ্রিসমাসে নাচি। যে কোনো উৎসব মানেই আমাদের নাচের পরিবেশ। নাচ আমাদের আনন্দের ভাষা প্রকাশ করে। তেমনি জীবজগতে আরো একটি প্রাণী আছে যারা নাচে এবং যাদের নাচ আমাদের পড়তে হবে। সেই প্রাণীটি হলো মৌমাছি। তো মৌমাছি নাচের মাধ্যমে কি জানায়? মৌমাছি নাচের মাধ্যমে খাদ্যের উৎস জানায়। খাদ্যের উৎস কোথায়, কত দূরে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা মৌমাছি নাচের মাধ্যমে জানায়। মৌমাছির এই নাচের ভাষা কে আবিষ্কার করেন? মৌমাছির এই নাচের ভাষা আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস। মৌমাছির এই নাচ দু প্রকারের হয়। একটাকে আমরা বলি গোলাকার নৃত্য, অন্যটাকে বলা হয় ওয়াগল নৃত্য। দুটোর ছবি এখানে রয়েছে, দেখো। গোলাকার নৃত্যে এইভাবে ঘুরতে থাকে, ছবিটি দেখানোর মতো ঘুরতে থাকে। ওয়াগালে এইভাবে ঘুরতে থাকে। তাহলে এই দুটোর মানে কি? চক্রাকার নৃত্যের মানে খাদ্যের উৎস 100 কিলোমিটারের মধ্যে রয়েছে, 100 কিলোমিটার নিচে রয়েছে। ওয়াগল নৃত্য মানে 100 মিটারের দূরে রয়েছে। বোঝা গেছে? এবার কোন দিকে রয়েছে দেখো। এই যে নাচের মাঝখানে এই যে ব্যাসটা যাচ্ছে, এই ব্যাসটা সূর্য থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেল তার মৌচাক থেকে খাদ্যের উৎস কত অ্যাঙ্গেলে আছে সেটা বলে দেয়। কতটা দূরে আছে কি করে বুঝবে না? এই যে মাঝখানে ব্যাসটা, এই ব্যাসটার দৈর্ঘ্য যত বড় হবে তত দূরে আছে। ধরো চক্রাকার নৃত্য করছে, এই ব্যাসটা 90 এর সব থেকে বড় হবে, 90 বা 95 সব থেকে বড় হবে, 70 হলে তার থেকে ছোট হবে, 65 হলে তার থেকে ছোট হবে, 50 হলে তার থেকে ছোট হবে। তেমনি 110-15 হলে ওয়াগল নৃত্য সব থেকে ছোট দৈর্ঘ্য হবে। আবার সে অনুপাতে বাড়তে থাকবে যত বড় ক্ষেত্রের মধ্যে মৌমাছি তার মধু নেকটার সংগ্রহ করছে। মৌমাছির নাচের সমস্ত ডিটেলস আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। প্রয়োজন মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।